নবী গো, আমি কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। আজকের জন্য একটা প্রশ্ন করব, আমি তোমার গোসল করে দেব গো নবী, আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবে। নবী বলছে আয়েশা রে, এই মুহূর্তে তুমি কি প্রশ্ন করতে চাও? তুমি সারা জীবন প্রশ্ন করলা, আমি রাসূলুল্লাহ জবাব দিয়ে দিলাম, আজকে কিসের প্রশ্ন করো? ওগো নবী, আমার আয়েশার প্রশ্ন হলো, আপনি যখন ছোট ছিলেন, বাল্য ছিলেন হুজুর, আপনি যখন ছোট শিশু বাচ্চা ছিলেন, তখন তোমার জীবনে কোনো রোগ, কোনো বিধি, কোনো কলেরা, কোনো বসন্ত হয়েছে নাকি? ওগো নবী, তোমার গাল মধ্যে এত কালো কালো কেন দাগ ছিদ্র হয়ে আছে? এই কথাটা আমি তোমার মুখে শুনি গায়ে পানি দিতে চাই। নবী জবাব দেয় না রে, নবী চোখের পানি দিয়ে মুখ ভিজে যায়। হযরতে আয়েশা, আয়েশা হলো নবীজির তৃতীয় স্ত্রী। মা গো, হযরতে আয়েশা ছিল কুরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হল যোগীর হাফেজ। ঠিক না বেঠি? ঝগড়া করতে করতে স্বামীর বংশ জাত তোলে, আল্লাহ শাশুড়ির জাত তোলে। আল্লাহ কত শাশুড়ির যে ডাঙায় বা কত বউ আছে, বা কত আমুল মুখের আগত, বা চুলের মুঠি ধরে শশীক শেষে নিয়ে বেড়ায়। আসো না নাই? আসো না নাই? মা বোনের আম্মারা, কেন মা তুমি চিনলি না রে মা? মা তোর শাশুড়িকে কষ্ট দিস কেন? তোর শাশুড়িকে কষ্ট দিস কেন মা? মা শুনে রাখো মা, নবীজির জীবনে 11 জন স্ত্রী চলে গেছে, কোনদিনও একটা স্ত্রী দ্বারা কষ্ট পাই নাই। নবীজির 2 নম্বর স্ত্রী ছিল হযরতে সাউদা। সাউদা তাফসীর পড়ে দেখলাম, সাউদা বড় মোটা ছিল, শরীরটা ফিকার ছিল। সাউদার শরীর বড় ফিকার, সাউদা বসিলে উঠার মধ্যে কষ্ট হয়, আর দাঁড়াইলে বসা কষ্ট হয়ে যায়, বাসন খসন মানজিতে কষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল আই সাউদাকে থুয়ে নিজ হাতে কাম করা ভালো পায়। সাউদা বলেন না গো নবী, আমি সাউদা থাকতে আপনাকে বাসনে হাত দিতে দেব না, আপনি কাপড়গুলো কেন মোড়ান? নবীজি বলছে সাউদা রে, আল্লাহ তো শরীরটা একটু মোটা দিয়েছে, তোমার উঠে বসে কষ্ট হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমার একটু কাজের মধ্যে সহায় করি। হযরত সাউদা বলছে না গো নবী, আমি সাউদা যতদিন বেঁচে থাকবো আমার জীবন দিয়ে দেব, তবু তোমার আমার কাজ করতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। আয়েশা কেমন গুণবতী নারী ছিল মা? নবীজি বাড়িতে আসলেন, আয়েশা রে, আয়েশা আমার সামানপত্র রেডি বেডিং বানিয়ে দাও, আমি দিনই রাস্তায় আমি দিন প্রচার করতে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। আয়েশা বলছে ওগো নবী, আপনি যুদ্ধের ময়দানে যাবে, আমি আয়েশা তোমাকে না দেখলে থাকতে পারি না। ওগো নবী, আমাকে সারি কেমন করে জানেন? নবী বলছে আয়েশা, পৃথিবীতে দিন প্রচার করতে হবে, ইসলামকে জিন্দা করতে হবে। আয়েশা তুমি খুশি মনে আমার সামানপত্র বানিয়ে দাও। আয়েশা 2 চোখের পানি জোর জোর করে সারি দেয়। আয়েশা বেডিং পত্র বানলে না, নবীজির মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। নবী বলে আয়েশা রে, কান্দিস কে? আমি দিন প্রচার করবো, ইসলাম জিন্দা করতে যাব, তোমাকে যদি চোখের পানি দেখি যায়, আমি রাসূলুল্লাহ দিন প্রচারে কষ্ট হয়ে যাবে। হযরতে আয়েশা বলছে ওগো নবী, আপনি জান পাতা নাই, আমাকে খুলি বলে যান, আপনি কয়দিন পরে আসবেন? আমার নবী বলছে আয়েশা রে, আমি বলতে পারবো না, আল্লাহ যেদিন ফিরিয়ে আনবে আমি ওই দিন আসবো। যদি কোন সুবহানাল্লাহ। আয়েশা চোখ পড়া পানি পরে বুক ভিজিয়ে যায়। আমার নবী যুদ্ধে যাবে রে,
আমার নবী আর কি দেখতে পারবো কিনা। আব্বার বলে রাখেন শোনা না, আমার নবী জীবনে তার জীবনে 19টা যুদ্ধের মধ্যে আমার নবী সহযোগিতা করেছিল। আব্বারে আয়েশা চোখের পানি থেকে রাসূলুল্লাহ যুদ্ধে যেতে কষ্ট পায়। আমার নবী বলে আয়েশা কান্দিস না, কান্দিস না। আয়েশা বলো গো নবী আপনি একটু বলে গেলে আমি খুশি হতাম, আপনি কোন দিন ফিরে আসবেন। নবী যে আয়েশাকে অত্যন্ত ভালোবাসে বলছে আয়েশা রে আল্লাহ যদি ফিরে আরে আমি 2 দিনের মধ্যে আসিয়া যাব, তুমি দোয়া করবা আল্লাহ যাতে আমার ভালো ভালো বাড়িতে ফিরিয়ে আনে। জোরে করো সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধে চলে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। আয়েশা দোয়ার ভান্ডারে বসে কান্দে, আল্লাহ আমার সোনার নবীকে তুই ভালো ভালো ফিরিয়ে আনি আল্লাহ। একদিন চলে গেল, 2 দিন চলে যায়, 3 দিনের কথা বলছে নবী। আয়েশার একটা দীর্ঘ আশা গো বিশ্বাস পৃথিবীর মানুষের ওয়াদা খিলাফ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা খিলাফ হতে পারে না। আমার মনে হয় আজকে আমার নবী যাবার কালে বলি গেছে আয়েশা রে আমি 3 দিনের মধ্যে হলো একবার তোকে দেখা করে যাব। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদে, আল্লাহ আমার নবী বোঝা বাড়ি মুখে রওনা হয়েছে। আল্লাহ জোহরের নামাজ শেষ হয়ে যায়, আমার রাসূলুল্লাহ বাড়ি ফেরার কোনো নাই। আসরের ওয়াক্ত আসি গেল, আয়েশার বুক বিধি পানি বলে আল্লাহ আমার নবী যদি শহীদ হয়ে যায় আমার নবী তোর বাড়িতে ফিরে আসবে না। আসরে কান্দে রে, আসরের টাইম অতিবাহিত হয়ে যায়। মাগরিবের নামাজ পড়ে আয়েশা নামাজের মধ্যে দাঁড়ে হুহু করে কান্দে, আল্লাহ আমার দয়া রাসূল আর দুনিয়াতে নাই, আমার নবীর ওয়াদা মিথ্যে হইতে পারে না। আয়েশা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে নিয়ত করো আল্লাহ আজকে রাতের ভিতরে যদি আমার নবী ফিরিয়েছে আমার নবীর মহব্বতে আমি 100 রাকাত নফল নামাজ পড়িয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আয়েশা 2 চোখের পানি ফেলে দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে রাসূল বাড়িতে ডাকতেছে আয়েশা পানি দাও নামাজ পড়বো। জোরে বলো সুবহানাল্লাহ। আয়েশা বলছে আল্লাহ আমার রাসূল তো বাড়ি এসে গেল। আয়েশা তৎক্ষণাতে পানি দিলেন, উজুর পানি সামনে আনিয়ে দিলেন। রাসূলুল্লাহ উজু করলেন, নামাজ আদায় করে নিয়ে বিছনার মধ্যে বসিয়ে গেলেন। আয়েশা আম্মা জানে একটা ঘুম ছিল, যতটুকু খানা বাড়িতে ছিল তৎক্ষণাতে রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি বাড়িতে কিছু খাবার থাকে কিছুক্ষণ অপেক্ষা থাকে, বাবুর মা কিছু দেওয়া যাবে, কি আছে কি আছে, ঠিক না ঠিক? দাঁতের কর্মড়ি দেখি বেচার খাবারও চায় না, আছে না? আয়েশা রে খানা আনি আয়েশা দিলেন। রাসূলুল্লাহ আয়েশার দিকে তাকে তাকে দেখে খানা রাসূলুল্লাহ খেয়ে বিছানার মধ্যে আরাম করে ঈশান নামাজ রাসূলুল্লাহ পড়ে আয়েশাকে একটা মিষ্টি সুরে ডাক মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা আমি ফজরের নামাজ পড়ে চলে যাব, তোমার ওয়াদা আমি খিলাফ করতে পারি না রে। তোমার জন্য আমি এত কষ্ট করি, হাঁটি হাঁটিয়া আমার শরীরটা ব্যথা জর্জরিত হয়েছে। আয়েশা তুমি দয়া করে আমার পা গুলো শরীরটা একটু মেসেজ করিয়া দাও, আমার পা গুলো একটু টিপে দাও, আমি শান্তি পাবো। আয়েশা বলছে নবী গো আমি তোমার খিদমতের জন্য এসেছি, আমি মেসেজ করবো তোমার পা টিপে দেবো, খিদমত করবো। ও গো নবী আপনি আসি একটু লিটের জন্য আমি আল্লাহর কাছে তোমার মহব্বতে আমি 100 রাকাত নফল নামাজ আজকে পড়ার নিয়ত করেছি। ওগো নবী আমি ওই 100 রাকাত মহব্বতের নামাজটা আগে পড়বো না তোমার খিদমত করব। আপনি নবী জবান দিয়ে যা বলবেন আমি আয়েশা তাই করব।
নবী বলে আয়েশা তুমি আমাকে এত ভালোবাসো রে, আমার একটু দেরি চলে তুমি 100 রাকাত নফল আমার মান্নত করছো। আয়েশা যা যা এই নামাজ তুমি পড়িয়া নাও, আমি নবীজি বেঁচে থাকলে জীবনে বহুত খেদমত নিতে পারবো। আয়েশা নবীর কথা মতে নামাজে দাঁড়াইয়া গেলেন। ঈশান নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আবার 100 রাকাত নামাজ পড়তে হবে। আয়েশা যখন ঈশার শেষ করে দিয়ে ওই নফলের নামাজের নিয়াত বাঁধবে, আল্লাহ বলো জিবরাইল রে যা, আমার হাবিব বড় অসুস্থ, আমার নবী বড় ক্লান্ত রে জিবরাইল। আয়েশা কানে কানে বলি দে ওই মোহাব্বতের নামাজটা আয়েশার আজকে পড়া লাগবে না, আয়েশা খালি 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ ওই আয়েশার নামে 98 রাকাত নামাজ সব দেব। রাসূলুল্লাহ যদি উনি সারা রাত খিদমত করে যখন মা বোনেরা, এটা হাদিস জানো না? তুমি যদি নফল নামাজে দাঁড়িয়ে থাকো, যদি তোমার স্বামী যদি ডাক মারে নফল নামাজে নিয়ে শেষ করে দাও, অধি ভাঙি দাও। 1 রাকাত নফল নামাজ পড়ছো, তোমার স্বামী ডাকতেছে রহিমে আসো না, যদি নফল নামাজ বাঁধছো নিয়ে ছাড়ি দাও, স্বামীর ডাকটা বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি সুন্নাত অথবা ফরজ আদায় করছো তখন তুমি না নিয়ে ছাড়বা না, কারণ নিয়ে ছাড়া যাবে না, তোর গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে নফল নামাজের ইবাদত তোর স্বামীর বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা ওই মেয়েটা বর্তমান যুগে কত বাবা না কোনো নফল নামাজ পড়ে না কোনো ফরজ নামাজ পড়ে। যেরকম ঠিক না ঠিক? আব্বাজান কষ্ট মনে করিবেন না, আমার মা বোনেরা যদি জান্নাত যেতে চান, আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি অত্যন্ত ভালোবাসছিলেন। নবীজি বাড়ি এসে দেখেন সমস্ত বিবিদের সমালোচনা করতেছে। একজন বিবি কয় আয়েশা তোর নবী বেশি ভালোবাসে, উম্মে সালমা কয় না তোর বেশি ভালোবাসে, উম্মে হাবিবা কয় না তোর বেশি ভালোবাসে, হযরতে সুফিয়া কয় তোর বেশি ভালোবাসে। নারীদের মধ্যে একটা সমালোচনা শুরু হয়। বাবা যার বাড়ির 3 জন বউ থাকে তাই ভাবেন তো হয় না নয়, কারণ ওই 3 ওই তো কি ভাল পায় ওই ব্যাপারই তোকে বেশি ভাল পায়, না তোকে বেশি ভাল পায়। নবী এসে দেখে ইনাদের মধ্যে মাথা একটু গোল হয়ে গেছে। তখন একজন বিবি বলছে হুজুর তোমরা আয়েশাকে বেশি ভালো পান না আমাকে বেশি ভাল পান? নবী কয় এটা তো মুশকিল সমস্যা, এটা তো সমাধান করতে হবে। তাহলে হ্যাঁ আমি নবী কাক বেশি ভাল পাই এটা তো প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, ঈশান নামাজের পরে একজনকে রুমে যাবেন, কাক বেশি ভাল পাই আমি প্রমাণ দেখাই দেবো। শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন হাত তুলি দেখাই, তাকবীর লাগাই না থাকবেন। আস্তে করে নবী একজন স্ত্রীকে ডাকলেন, ঘরে নিয়ে গোপন করি দেখো তোমার হাতে যেটা দিলাম সারা রাত রাখবা, কাকু দেখাবা না। ঠিক আছে। আস্তে করে নবীর হাতে যেটা বস্তু নিল সেটা ঘুমিয়ে গেল। আর একটা ডাক মারলেন, তোকে যেটা দিচ্ছি তুই কিন্তু হাবিবা কবু না হুজুর কব না। ইনি নিয়ে যা শুয়ে বলছে সকালবেলা যখন দেখান তখন দেখাইবেন একবারে। সব বিবিকে নিয়ে দিয়ে যাও সকালবেলা নবীজি ডাকে আয়েশা রে সালমা হাবিবা হাফসা আইসো আইসো আমার কাছে আইসো। সব বিবিরা গেছে, তোমার কাছে কি দিয়েছি খোলো তো। দেখে 2টা খেজুর। হাবিবা তোর কাছে কি দিয়েছি খোলো তো। ওনার কাছে 2টা খেজুর। আয়েশা তোর কাছে কি দিয়েছি খোলো তো। দেখে 2টা খেজুর। সব বিবিদের হাতে 2টা খেজুর, কাকু 3টা দেয় নাই। নবী কইছেন আমি তোমার সবাইকে সমান দেখি। যেরকম সুবহানাল্লাহ। যদি কাহো 3টা দিত কেসাল বাজি গেত। যেরকম ঠিক না ঠিক? আর বর্তমান যুগের নারী পুরুষ যদি প্রথম বিয়ে করে 5-6 মা হয়, ওই বউ কি যখন আখিও বিয়ে করে তখন বুড়ির জন্য হয় হোলা সাবান, আর নতুন বউয়ের জন্য হয় মাইনে পেয়ার কেয়া সাবান। যেরকম ঠিক না ঠিক? এই তো দুনিয়ার ভালোবাসা স্বামী স্ত্রী। খবরদার এই কাজ করিবেন না, খবরদার। বিবি যদি পালন রাখতে চান, 2টা রাখতে চান, তাহলে গিরেল দাও যান, গিরেল দা দেখতে পাবেন এলাও বাসি আছে কি হুজুর প্রমাণ। গিরেল দা আজগর মলনার বাড়িতে যাবেন,
ওনার দুইটা স্ত্রী, আমি নিজ চোখে ওনার বাড়ি থাকিয়াছিলাম। ওনার দুইটা স্ত্রী, দুইটা বিল্ডিং আছে একের তলার মধ্যে। এ ঘরে যত যেমন ফারাক ওই ঘরে অমন ফারাক, এই ঘরে যেমন বালিশ ওই ঘরে অমন বালিশ, ইয়ার বাথরুম যেমন উইয়ারও বাথরুম অমন, ইয়ার ঘরে ড্রেসিং আয়না যেমন উইয়ার ঘরে ড্রেসিং আয়না অমন, ইয়ার ঘরে বাথরুমে যে সাবন ওনার ঘরে ওই সাবন। আমার প্রতিটা রুমে দেখায় আফসার ভাই যদি আমার কোনো গুনাহ হয় আল্লাহ যাতে আমার মাফ দিবে না। আমি প্রতিটা রুম চেক ইন করছি, একটা 19-20 পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। ওই স্ত্রী খারাপ পাবে, খারাপ পাবে। কিন্তু বর্তমান যুগের পুরুষ বউ শুনে করে হাউস করি, একজন একটা ভোগলাইটে সাবন, একজন ইন্টারন্যাশনাল লাক্স সাবন আছে না নাই? রসুল্লাহ বাড়িতে আসি দেখছিলেন সব বিবিরা আনন্দ, একজন বিবি কাজ করে না, খালি ঘুরতেছে। রসুল আস্তে করে ডাক মেলেন, আয়সা সবাই কাজে কাজে ব্যস্ত, তুমি কাজ করো না কেন? এই সংসারে তো তোমারও দায়িত্ব আছে। বলছে রসুল্লাহ আমি সত্যিই তো কাজ করি নাই। ওগো নবী আমি মিথ্যে কথা বলবো না, আমি সকাল থেকে বাড়ির একটা কাজ করি নাই। নবী বলছে আয়সা তুমি কাজ করলি না কেন, কারণটা কি? আয়সা বলল নবী গো নবী, ও নবী আমি আয়সা মিথ্যে বলি না, আমি সকাল থেকে বাড়ির একটা কাম করি নাই। কেন করো নাই? ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন, আজকের কাজ আমি তোমার কাছে খুঁজি নিয়ে করব। নবী বলে আয়সা আমার কাছে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা? ওগো নবী আজকে আমার আয়সার মনটা চাই তোমার কাছে একটা কাজ আছে। কি কাজ? আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা আমি চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আপনি যদি মহব্বত করি আমাকে দায়িত্বটা কাজে দেন, আমি আয়েশা তোমাকে গোসল করিয়া দিতে চাই। নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করে দিলে কি তুই শান্তি পাবা? ওগো নবী আমি অত্যন্ত শান্তি পাবো। ওগো নবী আপনার বিনা পারমিশনে আমি কিছুই করতে পারি না। আমার নবী বলছে আয়েশা রে তুমি যদি আমাকে গোসল করে দিয়ে শান্তি পাও, আমি নবী তো বারণ করতে পারি না। আয়েশা আনন্দ হয়ে গেলেন, আল্লাহ আমার নবীর কাছে আমি গোসল ধোয়া পারমিশন পেয়েছি। আমি আয়েশা এত ভাগ্যবান, আজকে আমার হাত দুইটা দিয়ে মাবুদ আমি রাসূলুল্লাহর গোসল দিয়ে দেব। আমি আয়েশার মতন সুখী এই জগতে কোনো নারী নাই। যেরকম সুবহানাল্লাহ। তোমার স্বামী আছে না, স্বামী যখন কাজ কাম করি বাড়িতে যাবে, টোটো মারি রিস্কা মারি খেতে মারে মারি, মা কামলা দেয় মাটির মানুষের বাড়িতে, মাথার ঘাম পাই ফেলিয়ে দেয়। মা শুধু তোর মহব্বতে, তোর বাচ্চাটার মহব্বতে বাড়ি যাওয়ার সাথে এক বালতি পানি আনিবা, মারে স্বামীর গায়ে যদি ঢালি দিবা, মা তোর বাচ্চা যদি থাকে তবু খুশি হয়ে যাবে। মোর মা কত ভালো রে, মোর আব্বাকে যত্ন করে। যেরকম ঠিক না ঠিক? তোমার বেটি যদি গাবুর হয়, ওই বেটি গাবুর বেটির সামনে যদি মা বাপটাকে গোসল দিয়ে দেয়, বেরিয়ে কবে মা আব্বার মাথা ভালো করি সাবনটা মাগি দেন মা। আমার আব্বা আমার জন্য সারাদিন মানুষের বাড়ির গোলামি করে মা, মোর বাবার পায়ে ধুলে ধুলে ভালো করে বসি দে মা। মোর বাপটা মরি গেলে মা এই জগতে আর আমার কেউ দেখাইয়া থাকবে না। হযরতে বিশ্বনবী আয়েশা যখন গোসলের দায়িত্বটা পেয়ে গেলেন, আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি নিয়া নবীজিকে নিয়ে যায় জল চকির উপরের মধ্যে বসিয়া দিয়া আমার আয়েশা রাসূলুল্লাহর কাছে আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ আজকে নিজ হাত দিয়ে এই কাজটা আমি নবীর কাছে পেয়েছি। আয়েশা নবীজির গা শরীরের পোশাকগুলো খুলিয়ে দিলেন। আমি হাউস করি নবীকে আজকে নিজ হাতে গোসল করিয়া দেব, নবীর গায়ে পানি দেব, নবীর গা গুলো কসলে কসলে দেব। আয়েশা কাপড় খুলিয়া আই নবীজির শরীরের কাপড় খুলি দিয়া আর গার মধ্যে মশকের পানি দেয় না, গার মধ্যে পানিও ঢালি দেয় না। নবী বলে আয়েশা রে তুমি আমার গার কাপড় খুলিয়া গার মধ্যে কেন পানি ঢালি দাও না? আমার মুখের দিকে বারবার কেন তাকাও? আয়েশা বলছে নবী গো
আমি তোমার গোসল দেওয়ার জন্য আমি বসাইছি, আমি একটা প্রশ্ন করতে চাই। ওগো নবী, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে আমার বিবাহ বন্ধন দিয়েছে। নবী গো, আমি কোনোদিন তোমার কিছু মতে ত্রুটি করি নাই। আজকের জন্য একটা প্রশ্ন করব, আমি তোমার গোসল করে দেব গো নবী, আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবে। নবী বলছে, আয়েশা রে, এই মুহূর্তে তুমি কি প্রশ্ন করতে চাও? তুমি সারা জীবন প্রশ্ন করলা, আমি রাসূলুল্লাহ জবাব দিয়ে দিলাম, আজকে কিসের প্রশ্ন করো? ওগো নবী, আমার আয়েশার প্রশ্ন হলো, আপনি যখন ছোট ছিলেন, বাল্য ছিলেন হুজুর, আপনি যখন ছোট শিশু বাচ্চা ছিলেন, তখন তোমার জীবনে কোনো রোগ, কোনো বিধি, কোনো কলেরা, কোনো বসন্ত হয়েছে নাকি? ওগো নবী, তোমার গাল মধ্যে এত কালো কালো কেন দাগ ছিদ্র হয়ে আছে? এই কথাটা আমি তোমার মুখে শুনি গায়ে পানি দিতে চাই। নবী জবাব দেয় না রে। নবী চোখের পানি দিয়ে মুখ ভিজে যায়। নবী দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী দাড়ি দিয়ে পানি পড়ে। আয়েশা কান্দি কান্দি বলো, নবী গো, আমি এত সুন্দর প্রশ্ন করলাম, আপনি কান্দেন কেন? আমি তো তোমার কোনো খারাপ কথা বলি নাই। নবী বলছে, আয়েশা, সেই দিনের কথাগুলো যদি তুমি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। বলছে, ও নবী, কোন দিনের কথা? আয়েশা রে, আমার জীবনে রোগ হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, আমি ইসলামের দাওয়াতের জন্য আমি যখন তাইফের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা, তাইফবাসী আমাকে চিনতে পারে নাই। তাইফের মানুষ আমাকে পাগল বলেছে। আমি বলে পাগল? তাইফের মানুষ আমাকে পাথর মারি মারি, তাইফের যুবকরা পাথর মারি মারি আমার সর্বটা কালা করে দিয়েছে। আয়েশা রে, তাইফের জমিনে পাথরের বাড়ি কেয়া আমি নবী নমর মাটিতে গড়ি পড়ে গেছিলাম। আমি উঠতে পারি নাই, উঠলে আমি বসতে পারি নাই। আয়েশা রে, তাইফের জমিনে পাথরের বাড়ি ছুটে আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছিল। আয়েশা, আমার পায়ের জুতা পর্যন্ত রক্ত খলখল শব্দ হয়েছে। ওগো আয়েশা রে, সেই দিনের কথা যদি মনে করে দিই, আমি নবীজি বড় কষ্ট পাই। আয়েশা কান্দি কান্দি বলছে, নবী গো, তোমার জীবনে এত কষ্ট করেছেন, আল্লাহ কি তোমার সাহায্য করে নাই? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাইফের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। নবী, আমি জিবরাইল হাজির, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল রে নবী, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাইফবাসী তাইফের জমিন আমি তাইফ বানিয়ে দেব। ওরে নবী, তাইফের জমিন যদি উলট পালট করা লাগে আমি জিবরাইল করে দিব। তবু আল্লাহ আজকে সহ্য করতে পারে নাই তাইফবাসীর অত্যাচার। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে ঘুরে দিছি, জিবরাইল যা, আমি তোকে এই ধ্বংস করতে আমি দেব না। হে জিবরাইল, আল্লাহর কাছে তুমি চলে যা। তাইফের মানুষ আমাকে না চিনতে পারে, তাইফের যুবকরা আমাকে না চিনতে পারে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব রে, কবরের মধ্যে চলে যাব। একদিন
তাইবের বংশ থাকিয়া দুনিয়াতে আমাকে নবী করে একদিন মানে নেবে, তাদের বংশের মধ্যে আমাকে নবী করে মানবে, আমাকে রসুল করে মানে নেবে। যারে জীবন যা আমি নবীজি তাইবাসীকে অভিশাপ দিতে চাই না। জরিফুল সুবহানাল্লাহ। আব্বারে আমার ভাই সাহেব হজে গেছিল, বল ভাই এক তাইবাসীর সাথে গল্প করছিল, ভাই সাহেব বলছিল ভাই রে তাইবাসীরা যেই টাইমের কথা নবীর তুলছি লোকটা পাগলা হয়ে যায়, মদিনায় ঠিক থাকতে পারে না। এখনো মদিনার মধ্যে তাইবের মানুষ কান্দে গো, তাইবের চোখের তাইবের মানুষের চোখের পানি বন্ধ হয় না। আমার রাসূলুল্লাহ তাইবের জমিনে এত কষ্ট করেছে, সেই নবীজি আমাকে সুপারিশ করবে কিনা? আব্বারে শুনছেন না, সেই নবীর ভালোবাসা, নবীর বাড়ির অন্তরে ভালোবাসা রাখিয়ে আল্লাহ রসুল বলে যা মা তালেন সান কাতান হুয়া মালাহ। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার রসুল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহু। নবী বললেন কোন মানুষ যদি দুনিয়ার বুকে ওই মান নামে, ওই বাবার নামে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া নবীর কোন প্রতিষ্ঠানে, নবীর বাড়িতে আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর বাড়িতে ভালোবাসা দেয়, নবীর বাড়িতে অন্তর দেয়। আমার রসুল বলল সেই উম্মতটা তার মান নামে বাবার নামে দান খয়রাত করবে, সাদাকাতুল জারিয়া। আল্লাহ রসুল বল ওই তিন ব্যক্তির কবরে বাবা সওয়াব, বাবা কবরে পেয়ে থাকবে, পৃথিবীর সব বন্ধ হয়ে যাবে আমল, তিন ব্যক্তির আমল বন্ধ হবে না। রসুল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আসুন নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে একটা বাপ যদি বলে হুজুর আমার মা নেই বাবা নেই, আমার নবীর ভাষা, নবীর অন্তরে আছে ভালোবাসা, আমি মাদ্রাসার জন্যে আমি হুজুর 5,000 টাকা আজকে আমি ওয়াদা দিয়ে যাই, আজকে নগদ দিয়ে যাই হুজুর, আমার নবীর ভালোবাসা, নবী আমার জন্য তাইবের জমিনে এত কিছু করতে পারে। হযরতে মা আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে কিছুই চাইবেন না। আল্লাহ রসুল বলছে আয়েশা রে কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত নবীর আদালত বিচার করবে ওই দিন, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে যাব, আমি যে আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহার মধ্যে সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ ওই দিন বলবে ওগো নবী রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ পৃথিবীর সব নবীদের বিচার করব, তোর রহমাতুল আলামিনের বিচার করব না। তোর লাভ আমি কোরআনে দিয়েছি নবী, তুমি আজকে আমার জন্য কেন সিজদা করো? নবী তুমি যাও, ওই দিন আমার নবী বলবে আল্লাহ আমি আমার জন্য সিজদা করি না। ওগো নবী বলবে বাবুদ রে তাইবের জমিনে কত আঘাত পাচ্ছি, ইহুদির যুদ্ধে কত কষ্ট পাচ্ছি, কোনদিন তোমার কাছে আমি কিছু চাই নাই, আজকে আমি চাবো মাবুদ আল্লাহ, আজকে আমি আমার জন্য সিজদা করি নাই। আল্লাহ বলবে নবী কি জন্য সিজদা করলে বলো? ওগো মাবুদ তাইবের জমিনে একটা করি পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলোকে তুই মাফ করবি কিনা? বন্ধুরে আমার নবী যদি এত কিছু দাবি করতে পারে, আজকে সে নবীর বাড়ির জন্য আমরা 5,000 টাকা দিয়ে এই মাদ্রাসাটা এলেমে আলো খুঁটে চাই কিনা? এই মেয়েটা আল্লাহওয়ালা হবে রে, এই মেয়েটার দ্বারা হাজারো মুসলমানের মেয়ে, এই কোরআনের হাফেজার দ্বারা হাজারো মেয়ে আল্লাহওয়ালা হবে। সেই জন্য বলছি বাপ শোনো রে, এই মেয়েটা
যত এলেম শিখাইবে অপরকে এলেম শিখিবে অত সওয়াব ওই মা বাবা পাবে, ওই মাদ্রাসা অঞ্চলের মানুষ পাবে। আল্লাহ রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়ে যত দোয়া করবে অত দোয়া কবুল হয়ে যাবে। সেই জন্য বলছি বাপ 5,000 টাকা একটা বন্ধুর কাছে নবীর বাড়ি ভালোবাসা, এই নবীর বাড়ির জন্য একটা বাপ চাই গো 5,000 টাকা। আজকে দিতে পারেন না, নবীর ভালোবাসা অন্তরে রাখি। মা কবরে, আব্বা কবরে, দাদা কবরে, দাদি মা কবরে 5,000 টাকা দিয়ে যাবেন বাবা। তোমার সাদকা দানের দ্বারা একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হয়ে যায়, এই কোরআনের মধ্যে 6,666টি আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। এই কোরআনের হাফেজা যদি মেয়েটা হয়ে যায়, যত কোরআন মুখস্থ বলবে, আয়াত পড়বে, প্রতিটা আয়াতের সওয়াব আল্লাহ তোর মা বাবার কবরে পৌঁছে দিবে। আছে বাবা 5,000 টাকা দিতে পারেন না, 2,500 টাকা একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান, এই মাদ্রাসার জন্য একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান, 2,500 টাকা একটা বাপ যদি বলে হুজুর আমি 5,000 টাকা দিতে পারি না, হুজুর আমি এই মাদ্রাসার জন্য নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে এই তালিমুল, এই মাদ্রাসা হাকিমুল বানান মাদ্রাসার জন্যে, হুজুর বাচ্চাদের এলিম শিখার জন্যে, কোরআনে হাফেজা হবে, হুজুর আমি 2,500 টাকা ওয়াদা দিয়ে দিলাম, হুজুর আমার মা কবরে, আমার বাপ কবরে হুজুর দোয়া করে যাবেন। সেই জন্য একটা বাপ যদি 2,500 টাকা দিয়ে ওয়াদা দিয়ে যান, চুর করবো না তোমাদের জলসাতে, আগামীতে আসে কিনা কোনো গ্যারান্টি নাই। কারণ আমি দেখলাম যে আজকে 11টাতে জলসা শেষের দিকে, আমি চাই না আপনারা সবাই মহব্বত করেন, নবীর বাড়ি মহব্বতে চলাইবেন। এই মাদ্রাসা যদি 1,000 করে 50টা বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে, এই নবীর বাড়ি গরিব হালে থাকবে না। আসুন একটা একটা করে 1,000 করে 50টা বাবার নাম শুনে দোয়া করতে চাই। আসুন 100 জন বাবা আছেন বা 50 জন আছে বা 25 জন আছেন, 1,000 করে আজকে টাকা দেওয়ালা নবীর বাড়ি ভালোবাসায় একটা নাম শুনে দোয়া করতে চাই। হুজুর আমি আমার নবীর বাড়ির মহব্বতে এই মাদ্রাসা বাচ্চাদের কোরআনে হাফেজার জন্য আমি 1,000 টাকা আমার মা বাবার নামে সাদকা করে দিলাম। একটা বাবা যদি হাত তুলি দেখে আমার কাছে নগদ জমা দিয়ে যান, আমি আধা মিনিট তার নামে দোয়া করে দেব। আছে কোনো বাপ 1,000 টাকা এই মাদ্রাসা বানাতের জন্যে, এই তালিমুল কোরআন বানাতের জন্যে, হাকিমুল কোরআন বানাতের জন্যে, এই বানান মাসে 1,000 টাকা একটা বাবার কাছে নিয়ে তোর মা বাবার নামে আমি দোয়া করতে চাই। একটা সোনার সান আমার হাতে দিয়ে দোয়া নেবেন আল্লাহ। আমি আজকে বুঝতে পারবো আল্লাহ হাজির হাতে আল্লাহ আজকে তালিমুল কোরআন। কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ মানাই বাবা আছে রে, জৈনুদ্দিন শেখ 1,000 টাকা দান করিল মাবুদ মলা রে, ওই বাবা তারও লাগিয়ে। একটা হাত তুলি, আল্লাহ আমিন, সবাই হাত তোলো। মাওলা তোর বান্দা তাখারে মাহবুব জৈনুদ্দিন 1,000 টাকা দেয় মাদ্রাসায় লাগিয়ে দের বলা, তোর আব্বাটাকে মাফ করিয়ে তোর মারা হায়াত মৌলা বানায়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন জৈনুদ্দিন ভাইয়ের মতন করি। আর একটা বাবা নগদ দেনওয়ালা শোনা, এই মাদ্রাসাটা